আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, this is Raju Ahmed, IELTS Raju Institute from IELTS Raju Institute, and our today's class is on IELTS reading, and today I will discuss on the most difficult, the toughest question in IELTS reading, and that is list of headings. And some people say this heading matching, and most of the students face difficulties with these questions. Not only the IELTS candidates, mind it, most of the IELTS trainers throughout the world face difficulties with these questions, and they give you some exaggerated information, and we wish you cannot match up the questions, and that's why you make the mistakes in this type of questions. Most of the students make mistake, majority list of heading questions. However, let me describe this. আমি যে পদ্ধতিতে আপনাদেরকে করাবো ইনশাআল্লাহ এটা আপনাদের কাছে সবচেয়ে সহজ লাগবে পৃথিবীতে, কারণ আইএলটিএস এর এই কোয়েশ্চেনগুলোর মধ্যে থেকে যদি আপনি একটা প্রপার গাইডলাইন না পান তাহলে আপনার জন্য অনেক কষ্ট হয়ে যাবে। আর যদি প্রপার গাইডলাইন পান ইনশাআল্লাহ আমার বিশ্বাস আপনার কাছে লিস্ট অফ হেডিংটা একেবারে পানির মতো সহজ মনে হবে। এটা আমার স্টুডেন্টরা বলে থাকে, এটা আমার কথা নয়। মেজরিটি অফ দ্য স্টুডেন্টস say that list of headings is the easiest question in IELTS, especially with IELTS Raju sir, not with others. So let me start with this. কিভাবে আমরা স্টার্ট করব? প্যারাগ্রাফের ফার্স্ট সেন্টেন্স এবং লাস্ট সেন্টেন্স আমরা পড়ব, সেন্স বোঝার চেষ্টা করব। যদি প্যারাগ্রাফটি বড় হয় তাহলে আমাকে পড়তে হবে মাঝখান থেকে আরও একটি বা দুটি সেন্টেন্স, তারপরে সেন্সটা গ্রো করে তার মূল ভাবটা বুঝে আমাকে লিস্ট অফ হেডিং যে আনসার অপশন আছে আনসার অপশনের সাথে এলিমিনেশন বা এলিমিনেটিং মেথড অথবা ডিকোডিং মেথডে আমাকে আনসারটি গেজ করে নিতে হবে। মনে রাখতে হবে যদি প্যারাগ্রাফটি ছোট হয় তাহলে ফার্স্ট সেন্টেন্স এবং লাস্ট সেন্টেন্স পড়বেন, কখনোই পুরো প্যারাগ্রাফ পড়বেন না, কারণ আপনার টাইম কিল হবে। আপনাকে টাইম সেভ করতে হবে, কারণ 40 কোয়েশ্চেন্স অ্যান্সার করতে হবে অনলি 60 মিনিটসের মধ্যে। এটা খুব ডিফিকাল্ট ব্যাপার, বিকজ আইএলটিএস রিডিং ইজ আ টাইম গেম। ইউ হ্যাভ টু কম্পিট উইথ দ্য টাইম, সময়ের সাথে যুদ্ধ করতে হবে। তাই টাইম ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্ট্যান্ট। এই জন্য আপনি ফার্স্ট সেন্টেন্স এবং লাস্ট সেন্টেন্স পড়বেন। আর যদি বড় প্যারাগ্রাফ হয় বা লার্জ প্যারাগ্রাফ হয় তাহলে অবশ্যই মাঝখান থেকে আপনি আরও একটি বা দুটি সেন্টেন্স পড়বেন, তারপর সেন্স বুঝে আপনি আনসার গেস করার চেষ্টা করবেন। একটা কথা মনে রাখবেন, সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা আপনার আনসার পাওয়ার জন্য সবচেয়ে সহজ উপায় আপনাকে করে দিবে সেটা হচ্ছে যদি সেন্টেন্সের মধ্যে বাট, হাউএভার, ইয়েট, সিন্স, দো, অলদো, despite, in spite of, nevertheless, while, still যুক্ত সেন্টেন্স এবং তারপর সেন্টেন্স, এই অধিকাংশ ক্ষেত্রে আনসারের ক্লু পাওয়া যায়। তাই আপনারা এই ধরনের সেন্টেন্সটি অবশ্যই স্কিপ করবেন না। যদি করেন তাহলে আনসার না পাওয়ার সম্ভাবনাই বেশি। তাই এটাকে অবশ্যই পড়বেন, কারণ এখানেই আনসার থাকে। আবার বলছি, এই ওয়ার্ডগুলো বাট, হাউএভার, ইয়েট, সিন্স, দো, অলদো, ডেসপাইট, ইন স্পাইট অফ, নেভারথলেস, ননথেলেস, স্টিল, এই ওয়ার্ডগুলো যুক্ত সেন্টেন্সেই আপনার আনসারটি লুকিয়ে আছে। তো এটা অবশ্যই পড়বেন। এরপরে আরেকটা জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে, কখনো কখনো দেখবেন প্যারাগ্রাফের মধ্যে এরকম কোলন পাবেন, কোনো সেন্টেন্সের মধ্যে সেমিকোলন পাবেন, কমা পাবেন, হাইফেন পাবেন, ফার্স্ট ব্র্যাকেট পাবেন। অর্থাৎ কোলনের পরে অথবা সেমিকোলনের পরে অথবা কমার পরে অথবা হাইফেনের পরের অংশটা অবশ্যই আপনি পড়বেন। এখানে যে পূর্বের টার্মটা ব্যবহার করা হয় সেটার এক্সাম্পল দেওয়া হয় এবং সেটাকে সিম্পলিফাই করা হয়, একটু সহজ করে লেখা হয়। তাই অবশ্যই এটা পড়বেন। যদি পড়েন তাহলে আনসার পাওয়াটা আপনার জন্য একেবারেই সহজ হয়ে যাবে, অন্যথা অনেক ক্ষেত্রে আপনি ভুল আনসারটি সিলেক্ট করতে পারেন। এবার চলে আসুন, ফার্স্ট ব্র্যাকেটের ক্ষেত্রে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যের ইনফরমেশনটা আপনি পড়বেন।
কেন আমি আবার বলছি, ব্র্যাকেটের আগে ফার্স্ট ব্র্যাকেটের যেই তথ্যটা দেওয়া আছে ওটা টেকনিক্যাল টার্ম, সেটাকে সিম্পলিফাই করা হয়েছে ব্র্যাকেটের মধ্যে ডেসক্রিপশনে। তাই আপনি এটা অবশ্যই পড়বেন আনসার সহজ করার জন্য। এবার চলে আসছি আমি আরেকটা কথা নিয়ে আসছি, সেটা হচ্ছে নাম্বার 4, কোয়েশ্চেন এর আনসার কখনো ফার্স্ট কোয়েশ্চেন প্রথম কোয়েশ্চেনের আনসার কখনো মনে রাখবেন ফার্স্ট অপশনটি হয় না আনসার অপশনের। তাই ফার্স্ট কোয়েশ্চেনের জন্য, ফার্স্ট প্যারাগ্রাফের জন্য ফার্স্ট আনসারটি আপনি পড়বেনই না, আপনাকে টাইম সেভ করার জন্য। আমি আবার বলছি আপনাকে টাইম সেভ করতেই হবে। এবং লাস্ট কোয়েশ্চেন লাস্ট প্যারাগ্রাফের জন্য কখনোই আপনি আনসার অপশনের লাস্ট অপশনটি সিলেক্ট করবেন না, ইভেন আপনি পড়বেনও না, কারণ এটা হবে না, হয়নি। কেমব্রিজের কোনো বইতে হিস্ট্রিতে দেখা যায়নি এটা যে ফার্স্ট প্যারাগ্রাফটা ফার্স্ট অপশন আনসার হয়েছে, লাস্ট প্যারাগ্রাফটা লাস্ট অপশন আনসার হয়েছে। ইভেন আইএলটিএস হিস্ট্রিতে এটা দেয়নি। এই কেস স্টাডি থেকে আমি বলছি হবে না, ইনশাল্লাহ মনে রাখবেন, এটাও আপনাকে টাইম সেভ করতে সাহায্য করবে। আচ্ছা, আরেকটা কথা মনে রাখবেন, আনসারগুলো কখনো ডিরেক্ট পাওয়া যায় না। এটা ছোটোবেলায় এসএসসিতে যেরকম এমসিকিউ দিয়েছেন বা ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য এমসিকিউ দিয়েছেন, আপনি ডিরেক্ট আনসার পেয়ে যেতেন, ওরকম না। এখানে যেহেতু আপনি ডিরেক্ট পাবেন না, আর ওই প্যারাগ্রাফে যেই থিমটা দেওয়া আছে সেটাকে সামারি করে দেওয়া আছে এটা, তাই আপনাকে এলিমিনেটিং পদ্ধতিতে অর্থাৎ ডিকোডিং মেথডে, অর্থাৎ যেটার সাথে কোনো তথ্য রিলেভেন্সি নেই সেটা বাদ দিবেন, তারপরটা বাদ দিবেন, তারপরটা বাদ দিবেন, এইভাবে চলে আসবেন। আর যেটা একবার পেয়ে যাবেন মনে রাখবেন এটা দ্বিতীয়বার ব্যবহার হবে না, এটাও আর একটা উপায় টাইম কমানোর। এইভাবে আপনি সহজ উপায় অ্যান্সারগুলো বের করবেন। 6 নাম্বার যে পয়েন্টটা আপনাকে মনে রাখতে হবে, একই আনসার অপশন দ্বিতীয়বার ব্যবহার হয় না, আবার বলছি। 7 নাম্বার যেটা মনে রাখবেন সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ফার্স্ট যে প্যারাগ্রাফ আছে তার জন্য যদি 8টা আনসার অপশন থাকে তাহলে বাকি 7টা দেখবেন, এবং লাস্ট প্যারাগ্রাফের জন্য লাস্টেরটা বাদ দিয়ে বাকি 7টি অপশন দেখবেন। এইভাবে আপনি টাইম মিনিমাইজ করবেন। এবার আসুন আমরা একটা স্ক্রিপ্ট দেখানোর জন্য যে কিভাবে কত সহজে আমরা এই লিস্ট অফ হেডিংয়ের আনসারগুলো বের করতে পারি। এবার আমাকে কম্পিউটার স্ক্রিনে যেতে হবে, আমি আপনাদেরকে স্ক্রিনটা শেয়ার করব, এখান থেকে আপনারা সহজেই পাবেন একটা প্যাসেজ থেকে আমরা কিভাবে সলভ করি লিস্ট অফ হেডিং, ওখানে আমি দেখাবো, ডিটেলস দেখাবো, ভেঙে ভেঙে কিভাবে আনসারগুলো বের করতে হয় আপনারা দেখতে পাবেন। ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। আর যদি আপনারা বেনিফিটেড হয়ে থাকেন এটা আপনারা শেয়ার করুন ফ্রেন্ডসদেরকে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাল্লাহ আপনি আইএলটিএস এর জন্য কেমব্রিজের প্রত্যেকটি বই 11 to 18 প্রত্যেকটি কোয়েশ্চেন সেট ওয়াইজ লিসনিং, রিডিং, রাইটিং, স্পিকিং সব কোয়েশ্চেন প্রত্যেকটি কোয়েশ্চেন আমি ধরে ধরে সলভ করে দেব। আমার চ্যানেলে আপনি চোখ রাখুন এবং দেখতে পাবেন। আমার কাছে আসার কোনো প্রয়োজন নেই আমার সেন্টারে, আপনি এইটা ফলো করলেই আপনি কেমব্রিজের সাথে মিলিয়ে আনসারগুলো মিলিয়ে নেবেন, দেখবেন আপনার জন্য ইজি হয়ে গেছে। আপনি আমার চ্যানেলটা ফলো করলেই 9 পাওয়ার জন্য যথেষ্ট। ইনশাআল্লাহ সঙ্গে থাকুন, আমাকে ফলো করুন। থ্যাংক ইউ এভরিবডি, দ্যাটস অল ফর টিল নেক্সট এপিসোড। আসসালামু আলাইকুম। হ্যাঁ বন্ধুরা, এইবার দেখো আমরা সময় নষ্ট না করে আমরা প্যাসেজে চলে আসি, একটা কোয়েশ্চেন আমরা সলভ করি লিস্ট অফ হেডিংস বা হেডিং ম্যাচিংয়ের। আমরা এইটা সলভ করার জন্য চলে যাচ্ছি কেমব্রিজ 11 এ পেজ নাম্বার 45, বুক 11 পেজ, কেমব্রিজ 11 বুক নাম্বার পেজ নাম্বার 45। এখানে একটা প্যাসেজে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রিডিং টেস্ট 2 প্যাসেজ নাম্বার 2। এখানে দেওয়া আছে দেখো 14 থেকে 20 পর্যন্ত 6টি কোয়েশ্চেন আছে এখানে। এই 6টি কোয়েশ্চেনের মধ্যে দেখো এখানে লিস্টের মধ্যে অনেকগুলো হেডিং দেওয়া আছে, তো এগুলো আমরা এটা পড়বো না, অনেকে এইটাকে পড়তে সাজেস্ট করে, আমি কাজে বিশ্বাসী। এবার চলো আমরা দ্রুত কাজে চলে যাই টাইম খেল না করে। আমার প্রথম কাজ হচ্ছে আমরা দেখব প্যাসেজে কোন প্যারাগ্রাফটা সবচেয়ে বড়, সেটা আমরা নিব না,
আচ্ছা, তারপরে আরেকটু বড়, একটু ছোট, এটাও নিব না, সবচেয়ে ছোট যে প্যারাগ্রাফটা আমরা পেয়ে গেলাম, দেখো বন্ধুরা এই সবচেয়ে ছোট প্যারাগ্রাফটা হচ্ছে জি। তাহলে আমরা জি থেকে স্টার্ট করব, পুরোটা নিব না, কারণ জানি এটা পুরোটা পড়া অনেক কঠিন কাজ। আমরা যতটুকু পারি ইজি করে নিব। এই প্যাসেজ জিটাতে আমরা চলে আসলাম। জি, দেখো এই জিতে, প্যাসেজ জিতে রয়ে গেছে আমাদের প্রথম কাজ আছে প্রথম সেন্টেন্সটি পড়া। দেখো, হান্ট অ্যান্ড লিপো, প্যাসেজ জিতে আছে হান্ট অ্যান্ড লিপো কি করেছে, দেয়ারফর, সুতরাং, ইজ ওয়ান অফ অ্যান আইল্যান্ড populated by peaceful and ingenious Moai builders and careful stewards of the island. এখানে লিপো অ্যান্ড হার্টস এই গবেষক দুইজন কি করছে, ওনাদের ভিশনটা ছিল কি এই আইল্যান্ডটা কিভাবে কাদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, হ্যাঁ, সেই বিষয়টা এখানে আছে। এখানে তাদের একটা ভিউ দিয়েছে, যে ভিজন মানে হচ্ছে তাদের লক্ষ্য, উদ্দেশ্য, ভিউ। আচ্ছা, সেখানে কি বলছে, রাদার, এই যে রেইদার যখন থাকবে এই সেন্টেন্সগুলো পড়বো, যেমন নেভারথলেস, অলদো, ইনস্পাইট অফ, ডেসপাইট, এই সেন্টেন্সগুলোতে আনসার ক্লু থাকে, আমরা জানি। দেখো এখানে রেইদার পেয়েছে, এই যে রেইদার দেন বাই রেকলেস ডিস্ট্রয়ার্স রিডিং দেয়ার এনভায়রনমেন্ট অ্যান্ড সোসাইটি। এখানে বলছে বেপ্রোয়া সেটেলাররা, মানে ওখানে বসতি স্থাপনকারীরা, বহিরাগতরা এসে এটাকে ধ্বংস করেনি, এটা কি ছিল, ধ্বংস করেনি, রাদার দ্যান কেস অফ অবজেক্ট ফেইলিওর, তারা ব্যর্থ হয়েছিল। তারপরে আবার এখানে দেখো, যে এখানে আবার রেদার দেন দিয়ে দে ক্লেম, আবার বলেছে রূপানুই অ্যান আনলাইকলি স্টোরি অফ সাকসেস। আচ্ছা, এখানে বললো কি তারা ফেইলিওর না হয়ে কি হয়েছে, সাকসেস। একটা হচ্ছে ফেইলিওর নিয়ে একটা তথ্য দিল, আর একটা হচ্ছে সাকসেস স্টোরি। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে দুইটা বিষয় নিয়ে কথা বলা হয়েছে, একটা ফেইলিওর আর একটা হচ্ছে সাকসেস। আমরা দেখব দুটি বিষয় নিয়ে কোথায় কথা বলা হয়েছে, এইটা যেখানে আমরা পাবো। দেখো এখানে দেখো এভিডেন্স, এক নাম্বার যে অপশনটা আছে, এভিডেন্স, ইনোভেশন, এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট, এটা নিয়ে কথা বলেনি। ইনডিসপ্লে, আমরা ডিকোডিং মেথডে যাচ্ছি, একটা এলিমিনেটিং মেথডে, এটাও কোনো কথা বলেনি। ফিউচার নিয়ে কথা বলেনি, থিওরি নিয়ে কথা বলেনি, ফিউচার নিয়ে কথা বলেনি। এখানে দেখো এইটার সাথে কিছুটা মিল পায়, টু অপোজিং ভিউজ অ্যাবাউট রূপানি পিপল, ওইখানে সাকসেস আর ফেইলিওর। তবে এইখানে আমাদের আনসারটা, এই 24-এর আনসারটা আমাদের এই হবে, বোঝা যাচ্ছে। এ থেকে আমরা গেজ করতে পারি এই 20-এর নাম্বার, অর্থাৎ জি, প্যারাগ্রাফ জি এর আনসারটা হচ্ছে এই অপশনটাকে আমরা দিব, এই 6, টু অপোজিং ভিউজ অ্যাবাউট দ্য রূপানুই পিপল, টু অপোজিং ভিউজ অ্যাবাউট দ্য রূপানুই পিপল, এটাই আমাদের আনসার, রাইট। এবার আমরা আরেকটা যাচ্ছি, চলে যাই। আমরা এখানে 2 লিখে রাখবো, এই জায়গাটিতে আমরা 6 লিখে রাখবো। আনসারটা পেলাম, অপশন হচ্ছে 6, তা আমরা এখানে 6 লিখে রাখবো, এই জায়গাটিতে 6 লিখে রাখবো। তাহলে আমাদের জন্য আনসারটা বের করা এটা কোয়াইট ইজি হবে বন্ধুরা। আমরা এর চাইতে আর একটু, আমরা আবার তারপর এর চেয়ে বড়টা কোনটা, সবচেয়ে ছোট ছিল জি, এই না আমরা জি থেকে আগে করেছি। এবার দেখুন, এখন আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে জি এর পরে আরেকটি ছোট, ডি এবং ই দুটোই ছোট আমার কাছে মনে হয়েছে। ডি, আমরা ডিও আগে করতে পারি, দেখো ডি করতে পারি, তাহলে ছোট। এটা একটা কি বলেছে, আর্কিওলজিস্ট থিওরি Terry Hunt of the University, আমরা প্রথম সেন্টেন্স পড়ব, and Carl Lipo, California State University agree that Easter Island lost its last ফরেস্টটা তাদের ধ্বংস হয়ে গেছিল, লস্ট হারিয়েছিল, এটা নিয়ে কথা বলেছে। আচ্ছা, তারপর আমরা দেখা দেব এর মাঝখানে একটা সেন্টেন্স পড়ি, and Moai certainly were not archaeological excavations, মানে archaeological excavations, archaeological মানে পুরাতাত্ত্বিক খনন, excavations indicate, বোঝায় that Rupanui went heroic efforts, মানে রিপানুইরা একটা বীরত্বগাথা কাজ করেছিল, protect the research their windlass, উইন্ডল্যাসকে রক্ষা করার জন্য, এই রিসার্চকে রক্ষা করার জন্য তারা বীরত্বপূর্ণ কাজ করেছিল। ইনফার্টাইল ফিল্ডস, এটা ফিল্ডগুলো ছিল ইনফার্টাইল। তারপর এই জন্য তারা কি হলো, দে বিল্ড থাউজেন্ডস অফ সার্কুলার স্টোন উইন্ড ব্রেকস অ্যান্ড গার্ডেন ইনসাইড দেম, এর মধ্যে তারা কি করেছিল, সার্কুলার স্টোন দিয়ে
উইন্ড ব্রেক্স করেছিল, এখানে উইন্ডকে বাধা দান করতো। অ্যান্ড গার্ডেন, এখানে বাগান করেছিল ইনসাইড দেম, এটার মধ্যে। ইউজ দেম ব্রোকেন ভলকানিক রক্স, এই ভলকানিক রক্সগুলো যেখানে ছিল আগ্নেয়গিরির যে লাভা নির্গলিত রক্স, সেইগুলো থেকে শিলাখণ্ড থেকে তারা এটা তৈরি করেছিল। কিপ দ্য সয়েল ময়েস্ট, এই কারণে মাটিকে আর্দ্র রাখতো, অর্থাৎ আনফার্টাইল মাটিকে তারা এখানে ফার্টিলিটি আনলো, আর্দ্রতা মানে পানি বাড়ছে। আচ্ছা, তারপর ইন শর্ট এটা সামারি টেনেসি বোঝাচ্ছে। হান্ট অ্যান্ড লিপো আর্কিউ দ্য হিরোইক রূপানি ওয়ার পায়োনিয়ার্স অফ সাস্টেনেবল ফার্মিং। সাস্টেনেবল মানে টেকসই ফার্মিং, টেকসই ফার্মিংয়ের জন্য তারা একটা ব্যবস্থা করেছিল। তাহলে বোঝা যাচ্ছে ফার্মিংটাকে, অনুর্বর জমিকে তারা উর্বর করেছে একটা বিশেষ প্রক্রিয়ায়। তাহলে বুঝতে হবে যে এই এনভায়রনমেন্ট বা ফার্মিং, এগ্রিকালচার ম্যানেজমেন্ট নিয়ে কোনো কথা আছে কিনা, সেইটাই হবে এটা। আমরা চলে যাই দেখি লিস্টের মধ্যে। এবার দেখো বন্ধুরা, আমরা প্যারাগ্রাফ ডি এর জন্য, কারণ এটা ছোটো আর একটা প্যারাগ্রাফ, এখান থেকে আমরা যাবো এভিডেন্স অফ দ্য ইনোভেটিভ এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস। এটার সাথে কিছুটা মিল আছে। আর দেখো কোনোটা এনভায়রনমেন্ট নিয়ে কোনো কথা নেই, এটা দেখো এটা তো নেই। তাহলে 1 নম্বরের মধ্যেই দেখো এটা এনভায়রনমেন্ট নিয়ে কথা আছে। তাহলে দেখো প্যারাগ্রাফ ডি অর্থাৎ 17 নম্বরের আনসার হবে 1। বন্ধুরা এখানে আমরা 1 লিখে রাখবো, খুব সহজেই এটা করতে পারছি। এমনিভাবে আমরা দেখো তারপরে আর ছোটো কোনটা আছে, দেখো এ তো বড়, বিও বড় অনেক, সিও বড় মোটামুটি, সি এর চেয়ে ছোট আর একটা আছে ই। আমরা এটা ইটাই দেখবো এখন প্যারাগ্রাফি। ইটা হচ্ছে আমাদের কত নম্বর কোয়েশ্চেন? 18 নম্বর কোয়েশ্চেন। এই দেখো 18 নম্বর কোয়েশ্চেন, হ্যাঁ ই প্যারাগ্রাফ। এটা একটু ছোট তাই আমরা এটা নিয়ে নিলাম। তো এর জন্য আমরা দেখছি, আমরা ফার্স্ট সেন্টেন্স পড়বো নিয়ম অনুযায়ী। হান্ট অ্যান্ড লিপো content the Moai builders were activity that helped keep the peace between islanders. মোয়াই কি করতো? এই আইল্যান্ডের অধিবাসীদের মধ্যে শান্তি স্থাপন করতো, এইটা ছিল তাদের রিপোর্টস। তারপর রিসেন্ট এক্সপেরিমেন্টস কি দেখা গেল আমরা দেখি। এটা তারা আর কি বললো, আরেকটা সেন্টেন্স বলছে, অলসো বিলিভ দ্যাট, তারা বিশ্বাস করতো মুভিং দ্য মোয়াই রিকোয়ার্ড ফিউ পিপল অ্যান্ড নো উড, কাঠের দরকার হতো না। তারা কি করতো? এই মূর্তিটা মোয়াইটা মুভ করতো, এটার জন্য মানুষ দরকার হতো কিন্তু কাঠের দরকার হতো, বিকজ দে ওয়ার ওয়াকড আপরাইট। হ্যাঁ, দে ওয়ার ওয়াকড আপরাইট, তাদেরকে উপরে দিকে হাঁটানো হতো, মানে এটাই নিজেরাই হাঁটতে পারতো। অন দ্যাট ইস্যু, এই ইস্যুতে, মানে এই ইস্যুতে আরেকটা কথা বলছে, হান্ট অ্যান্ড লিপো সে আর্কিওলজিক্যাল এভিডেন্স ব্যাকস আপ রূপানুই ফকলোর। এই যে তারা যেটা বিশ্বাস করতো, মানে পুরনোদের বিশ্বাস ছিল, ফকলোর মানে পুরনো চিন্তা চেতনা ধারণা বিশ্বাস ঐতিহ্য, যে এই মূর্তিগুলো হেঁটে হেঁটে উপরে উঠতো। আর এই হান্ট লিপোস কীগুলো আর্কিওলজিক্যাল এভিডেন্স কী করছে, তাদেরকে ব্যাকস আপ দিছে, মানে সাপোর্ট করছে, সমর্থন করছে। তাহলে এই পুরনো তথ্যকে বা থিওরিকে, চিন্তা চেতনাকে বা ফোকলোরকে বা ডক্ট্রিনকে বা চিনতে পারি আমরা ট্রেডিশনকে সাপোর্ট করেছে, এরকম কোনো তথ্য কোনোটার মধ্যে অপশনের মধ্যে আছে কিনা, সেটাই হবে এটার আনসার। আমরা দেখি, দেখো এটা পুরনো কথা নয়, আমরা তো একে আনসার পেয়ে গেছি, এটা আমার হবে না, আর দেখবো না, দ্বিতীয়বার হবে না। 2 নম্বরে দেখো এটাতেও না, ফিউচার এটাও না, এইটাও না, এইটাও না, চলে আসো। 1 নম্বর আনসার তো পেয়ে গেছি আমি, 17তে একে গেছে, 17তে। এখন 18 নম্বর প্যারাগ্রাফ ই আমরা করছি, তাই না? প্যারাগ্রাফ ই মানে 18 যেটা ছিল এখানে, তো পুরনো বিষয়গুলোকে সাপোর্ট করেছে, পুরনো ধ্যান ধারণাকে, এই কথা নিয়ে আসে। a theory which supports a local belief, হ্যাঁ পুরনো বিশ্বাসকে সাপোর্ট করেছে, এটা হান্ট এবং লিপোর থিওরি। তাহলে এই 4 নম্বর অপশনটাই হবে 18 এর আনসার, অর্থাৎ ই এর আনসার, a theory which supports a local belief। এখন দেখবো আর ছোট কোনটা আছে, আমরা বড়টা আগে পড়বো না বন্ধুরা, বড়টা পড়ে, এই অনেক বড়, বি অনেক বড়, এবার সিটা একটু ছোট। হ্যাঁ, আমরা ইয়ে করেছি, ডি করেছি, ই করেছি, জি করেছি, আর সিটা আর একটু ছোট। এবার আমরা সিটা দেখবো আগে, এফ এর চাইতেও সি ছোট। মোয়াই থিংস, মানে মোয়াইরা বিশ্বাস করতো, অ্যাক্সেলারেটেড দ্য সেলফ ডিস্ট্রাকশন। মোয়াই এটা হি থিংস, মানে এটা লিপোর কথা বলেছে, সে বিশ্বাস করলো এই মোয়াই মানে মূর্তি অ্যাক্সেলারেটেড গতিশীল করেছে সেলফ ডিস্ট্রাকশন, নিজেদের ধ্বংস। এটা আমরা আরেকটু চলে যাই, আমরা মাঝখান থেকে আরেকটা সেন্টেন্স পড়বো। হ্যাঁ, আচ্ছা, দে কম্পিটেড, তারা প্রতিযোগিতা করছে, বিল্ডিং এভার বিগার ফিগার্স,
আরও বড় মূর্তি তৈরি করে থাকে। ডায়মন্ড থিংস দে লেড দ্য মোয়াই অন উডেন স্লেজেস, তারা উডেন স্লেজের উপরে রাখতো। হল্ট মানে টেনে নিত, ওভার লগ রেলস, একটা রেলসের উপর দিয়ে লগের তৈরি কাঠের তৈরি রেলসের মতো তৈরি বানায় তার মধ্যে টেনে নিত। বাট দ্যাট রিকোয়ার্ড, এই যে বাট আছে এই সেন্টেন্সে আনসার থাকবে। আমরা জানি বাট, দোল, দো, হাউএভার, ইনস্পাইট অফ, ডেসপাইট, এই সেন্টেন্সগুলোতে আনসার থাকে। এই সেন্টেন্সটা ভালোভাবে পড়তে হবে, এটা সমূহ সম্ভাবনা এই সেন্টেন্সে আনসার থাকবে আমাদের। বন্ধুরা চলেছে বাট পেয়ে গেছি, তো আমাদের জন্য এটা সহজ হয়ে গেছে ইনশাআল্লাহ। আমরা এখানে আশা করি, আমরা দেখি তারপরে ভেরিফাই করব। দ্যাট রিকোয়ার্ড বোথ এ লট অফ উড অ্যান্ড লট অফ পিপল, এটা করার জন্য কি মানুষ দরকার হয় এবং আচ্ছা টু ফিড দ্য পিপল ইভেন মোর ল্যান্ড হ্যাড টু বি ক্লিয়ার্ড, এই ধরনকে এইটার সাথে সম্পর্কিত অনেক। ওয়েন দ্য উড ওয়াজ গান অ্যান্ড দ্য সিভিল ওয়ার বিগ্যান, ল্যান্ডার্স বিগ্যান টপলিং দ্য মোয়াই, এটা এই ল্যান্ডার্সরা কী করলো, মোয়াইকে দোষারোপ করেছে। বাই দ্য 19th century মোর ওয়ার স্ট্যান্ডিং, তাহলে এখানে কি বোঝা যাচ্ছে বন্ধুরা, কিছুটা বোঝা যাচ্ছে যে এই স্ট্যাচুর কারণে তারা যুদ্ধ করছিল, এটা প্রতিযোগিতা করছিল। তারপরে কিছু এই মানুষ বেশি লাগছিল, তো এখানে দেখা যাচ্ছে দেখো, তো যে কারণে কী হচ্ছে, তাদেরকে খাবারের জন্য তাদের কাছে অনেক দরকার ছিল, জমি দরকার ছিল, এটা উৎপাদনের জন্য চাষ করতো, ফুড শস্য চাষ করার জন্য। এই জন্য তারা কী করলো, এই বনভূমিকে ধ্বংস করে দিল, ক্লিয়ার করলো। তাহলে ওয়েন দ্য উডস ওয়াজ গান, এই যে কাঠ দরকার হয়তো, কাঠের প্রয়োজন হতো, অর্থাৎ মোয়াই তৈরি করার জন্য প্রচুর কাঠের প্রয়োজন হতো, মোয়াইকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য কাঠের প্রয়োজন হতো। হ্যাঁ, পরস্পরের মধ্যে আরও খারাপ পরিস্থিতি, যুদ্ধ তৈরি হয়ে গেল, সিভিল ওয়ার তৈরি হলো আইল্যান্ডদের মধ্যে। তো বোঝা যাচ্ছে এটা মোয়াই। আর টপলিং দ্য মোয়াই, তারপরে আইল্যান্ডাররা কি দোষারোপ করলো, টপলিং মানে দোষারোপ করা, মিথ্যা আরোপ করা, এই মোয়াইয়ের উপরে দোষ চাপাইয়া দিল। তাহলে মোয়াইয়ের জন্য এই পরিস্থিতিটা কি হচ্ছে, মোয়াইকে বানানোর জন্য তারা একসময় যুদ্ধে লিপ্ত হয়ে গেল, বেশি কাঠের প্রয়োজন হলো, সেই কাঠের জন্য সেই বনভূমি ধ্বংস করলো। আবার এই সমস্ত জনগণকে, ম্যান পাওয়ারকে খাওয়ানোর জন্য তাদের আরও বনভূমি ধ্বংস করে ওইখানে শস্য উৎপাদন করতে হলো। তাহলে বোঝা যাচ্ছে মোয়াইয়ের কারণে যে এই লাস্টের সেন্টেন্সে যে ওয়েন, এটা বলছে, অর্থাৎ বার্ড থেকে আমরা যে পড়ে গেছি ক্লুটা পেয়ে গেছি। বার্ড থেকে এই পর্যন্ত বলে আনসারটা ক্লিয়ার হওয়া যায় যে মোয়াইয়ের কারণে তাদের ওখানে সিভিল ওয়ার শুরু হয়ে গেছে। তাহলে দেখি কোনো খারাপ কোনো কিছু আসছে কিনা মোয়াইয়ের কারণে, সেটাই হবে এর আনসার। দেখো তো দেখি বন্ধুরা, দেখো এটা তো আমার 1 নাম্বার পেয়ে গেছি। এটা কোনো কোয়েশ্চেনের আনসার দেয়নি, ফিউচার নিয়ে কথা বলেনি, থিওরি তো আমরা পেয়ে গেছি আগে, ফিউচার নিয়ে কথা বলেনি, টু অপোজিং এইটা আমরা আনসার পেয়ে গেছি। ডেক্সট্রেশন আউটসাইড দ্য আউটসাইডদের কোনো কথা বলে নাই। তারপরে হাউ টু স্টেশন মেড দ্য সিচুয়েশন ওয়ার্স, এই স্টেজের কারণে সিচুয়েশনটা ওয়ার্স হয়ে গেছিলো, মানে খারাপ হয়ে গেছিলো। বন্ধুরা সহজেই বুঝতে পারছি যে এইটার সাথে কিছুটা থাকে, হ্যাঁ এটা কিছুটা থাকে, হ্যাঁ কিছুটা থাকে, হ্যাঁ দেখো, হ্যাঁ এইটাই আনসার হবে। হাউ স্টেটাস মেড দ্য সিচুয়েশনস, কারণ ডিস্ট্রাকশন নিয়ে কোনো কথা আছে না, ইনহেবিটেন্টসদের কন্ট্রোলে নাই, ইনহেবিটেন্টসটা ডিস্ট্রাক্ট করে না এখানে, এইটাই হবে আনসার। তাহলে বন্ধুরা এই 8 নাম্বার, এই 8 নাম্বারটা হচ্ছে আমাদের সি এর আনসার। যেহেতু আমরা সি পড়েছি, সি ছিল ছোট। এখন বন্ধুরা দেখো, আমরা আনসার পেয়ে গেছি, জি এর আনসার পেয়ে গেছি, আমরা ই এর আনসার অর্থাৎ 20 নম্বরের আনসার পেয়ে গেছি, 18 নম্বরের আনসার পেয়ে গেছি, 17 নম্বরের আনসার পেয়ে গেছি, হ্যাঁ 16 নম্বরের আনসার পেয়ে গেছি। এগুলো আমরা কেটেও দিয়েছি। তাহলে আমাদের আনসার রয়ে গেছে হলো, এখন বাকি রয়েছে হলো এফ, এ আর বি। এই তিনটার মধ্যে কোনটা ছোট সেটা আমরা দেখব। নিশ্চয়ই এফটা ছোট। এখন দেখো, আমরা ওই যে নেভারথলেস, ননদিলেস, বাট এইগুলো খুঁজবো, এইগুলো যেখানে পাবো ওখানে আনসার পেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বন্ধুরা। হ্যাঁ চলো দেখি, আমরা খুঁজি, দেখি এটার মধ্যে কি আছে। প্রথম সেন্টেন্সটা পড়ি। কনভিন্স দ্যাট সেটেলার্স ওয়ার নট হোলি রেসপন্সিবল ফর দ্য লস অফ আইল্যান্ড ট্রিজ। এই আইল্যান্ডের ট্রি ধ্বংসের জন্য সেটেলাররা দায়ী ছিল না শুধুমাত্র। আচ্ছা, তারপর দেখি আমরা আরেকটু পিছনে যাই। দেয়ার র্যাটস অ্যারাইভড,
সেটেলার্স উইথ দ্য সেটেলার্স, মানে ওইখানে যারা দখলদার বসবাস স্থাপন করেছিল, ইন জাস্ট ফিউ ইয়ার্স, কয়েক বছরের মধ্যে তাদের সাথে র্যাট চলে আসলো। হান্ট অ্যান্ড লিভ ক্যালকুলেটেড দে উড হ্যাভ ওভার রান দ্য আইল্যান্ড, এই আইল্যান্ডগুলোকে তারা শেষ করে দেবে, এটা পরে আচ্ছা ডোমড। আচ্ছা নো ডাউট, এরপরে দেখো এই যে দেখো নো ডাউট দেখছে র্যাটস এইট বার্ডস, বার্ডস টু এক্স টু, এগুলো খেয়ে পড়লো। হান্ট অ্যান্ড লিপো অলসো সি নো এভিডেন্স দ্যাট রূপানই সিভিলাইজেশন কোলাপসড। Hunt and Lipo also see no evidence that Rupanui civilization collapsed when the palm forest did. পাম ফরেস্ট মানে এই রূপানুয়ের সিভিলাইজেশন যারা ছিল ওই তারা এটা ধ্বংস করে নাই, ওই সেটেলারদের সাথে র্যাট স্যাট ছিল, এটা ওই বার্ডসকে ডিম খেয়ে ফেলতো, তার মানে এক্স খেয়ে ফেলতো, বার্ডসদেরকে খেয়ে ফেলতো, মেরে ফেলতো এটা। দে থিঙ্ক দ্য পপুলেশন গ্রিউ র্যাপিডলি দেন রিমেইন more or less stable until the arrival of the ইউরোপিয়ানরা আসার আগে তারা স্টেবল ছিল। who introduced deadly diseases which islanders had no immunity, এই রোগও ছড়াইলো, ইউরোপিয়ানরা এসে রোগও ছড়াইলো যেটা আইল্যান্ডারদের মধ্যে ইমিউনিটি ছিল না। তার মানে বোঝা গেল এখানে যে খারাপ অবস্থা, এই যে রূপানিটা ধ্বংসের কারণ এইটা সেটেলাররা দায় না, ওরা ইঁদুর নিয়ে আসছে, ইঁদুররা এদের পরিবেশ নষ্ট করতেছিল, আর রোগ আসছে ইউরোপিয়ানদের মাধ্যমে, যেটা বহিরাগতদের মাধ্যমে। দেন তারপর বলছে ইন দ্য 19th century স্লেভ ট্রেডার্স ডিসিমিটেটেড দ্য পপুলেশন, এখানে যারা ওই দাসদের নিয়ে যেত পিপল, স্ট্রিয়েবল দ্য পিপল তো এখান থেকে সেটেলারদের ধরে নিয়ে যেত, মানে স্থানীয়দের ধরে নিয়ে অন্য কোথাও বিক্রি করে দিত। তার মানে বোঝা যাচ্ছে রূপানিতে একটা ডিস্ট্রাকশন ঘটে যাচ্ছিল, এটা বোঝা যাচ্ছে এই তথ্য থেকে। একটা হচ্ছে ইঁদুর নিয়ে আসলো, তাদের সাথে ইঁদুর আসলো, ইঁদুর এসে তাদের বার্ডসগুলোকে খেয়ে ফেলতো, ডিমগুলো খেয়ে ফেলতো, বংশবৃদ্ধি হতো না। তারপরে এই তাদের সাথে রোগ চলে আসলো বিভিন্ন ধরনের, ইউরোপিয়ানদের সাথে সেটেলারদের তো স্থানীয় ছিল, ওদের কোনো ইমিউনিটি ছিল না, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল না, সেই জন্য কি হলো এইভাবে তারা অনেকটা ক্ষতিগ্রস্ত হলো। আচ্ছা দেখি কোনটা দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবার চলে আসি আমরা বন্ধুরা এটার মধ্যে দেখি। এফ এর আমরা আনসার কথা বলছি, দেখি ডিস্ট্রাকশন আউটসাইড দ্য ইনহেবিটেন্টস কন্ট্রোল, অর্থাৎ স্থানীয় করে নাই, এই ইঁদুর নিয়ে আসছে বিদেশিরা, আর তো ক্ষতির কোনো কথা আসে নাই, এখানে কোনো ক্ষতির কথা আসে নাই। দেখো তাহলে এটা দেখা যাচ্ছে, এটার আনসার অবশ্যই হবে ডিস্ট্রাকশন আউটসাইড দ্য ইনহেবিটেন্টস কন্ট্রোল, অর্থাৎ 19-এর আনসার হচ্ছে 7 বন্ধুরা। এবার আমরা চলে আসি এ আর বি এর মধ্যে কোনটা ছোট, এ আর বি এর মধ্যে বিটা কম্পারেটিভলি ছোট, এই জন্য আমরা বি পড়ছি। আচ্ছা আমরা জানি ওই যে এইটা খুঁজবো, ফার্স্ট সেন্টেন্স করবো, তারপরে বাট, ওয়েন এভার, হাউ এভার, এই ধরনের ইয়েগুলো খুঁজে যে এখানে আমরা পাবো যে এই সেন্টেন্সে, ইনশাআল্লাহ সেই সেন্টেন্সটিতে আমরা আনসার পাবো আশা করি। তারপরে ওয়েন, রিলেটিভ প্রোনাউন, এগুলোতে যেগুলো আনসার থেকে যায়। আচ্ছা ওয়েন দ্য ইউরোপিয়ান অ্যারাইভড ইন আপারউই ওয়াজ গ্রাসল্যান্ড, গ্রাসল্যান্ড ছিল রূপানিটা যখন পৌঁছলো, এই কথাটাই আসছে। তারপরে চলে আসি আমরা এই যে মাঝখানে আবার একটা ওয়েন আছে রিলেটিভ প্রোনাউন্স, এটা পড়ি। ওয়েন দ্য আইল্যান্ডার্স ক্লিয়ার দ্য ফরেস্ট, আইল্যান্ডার ফরেস্ট ফায়ারউড, কি জন্য? ফায়ারউড জ্বালানির জন্য, অ্যান্ড ফার্মিং এর জন্য কি করলো, এটা একটা করলো। আচ্ছা তাহলে ফায়ারউড জ্বালানির জন্য তো কৃষিকাজ করতে গেছে, ফরেস্ট ডিডন্ট গ্রো ব্যাক, ফরেস্ট আর তার পূর্বের অবস্থায় ফিরে আসলো না। ট্রিজ বিকেম স্কার্স, মানে স্কার্স মানে দুর্লভ, মানে এখানে গাছ কমে গেল, গাছপালা কমে গেল। অ্যান্ড could no longer constructed wooden canoes for fishing, ফিশিং এর জন্য তারা ক্যানো তৈরি করতে পারলো না। তার মানে বোঝা যাচ্ছে তাদের খাবার দাবার তো ছিল, অ্যান্ড দে এট বার্ডস, পাখি খাওয়া শুরু করে দিল। তাহলে ফুডের উপরে একটা প্রভাব পড়ছে। সয়েল এরোশন ডিক্রিজেড দ্য ক্রপ ইল্ডস, সয়েল এরোশন মানে ভূমি ধস, এগুলো কি যাচ্ছে জমির ক্ষয়, এটা কমে গেল, কৃষিকাজে এটা ইয়ে আছে। তাহলে ফুডের উপরে একটা প্রভাব আসছে, দেখি ফুডের নিয়ে কোনো প্রভাব এখানে আসে কিনা। আচ্ছা দেখি বন্ধুরা, ডিমিনিশিং ফুড রিসোর্সেস, এটা কমে গেছিলো, ঠিক আছে এইটাই হচ্ছে। যেহেতু আমরা 1 নাম্বার পেয়ে গেছি, আমরা 2 পাইনি, 3 নাম্বার পেয়েছি, এটাও পাইনি। আচ্ছা
এইটা 4 নাম্বার পেয়ে গেছি, 6 নাম্বারটা আমাদের আনসারের মধ্যে চলে গেছে, 7 নাম্বার আনসারের মধ্যে চলে গেছে, 8 নাম্বার আনসারে চলে গেছে, 9 নাম্বার ডিমিনিশিং ফুড রিসোর্সেস, এটাই হয় আনসার। তো বন্ধুরা বি এর আনসার হচ্ছে 9 নাম্বার, অর্থাৎ ডিমিনিশিং দ্য ফুড রিসোর্সেস, ডিমিনিশিং দ্য ফুড রিসোর্সেস, এটাই হবে আনসার। এবার চলে যাই আমরা দেখি আবার 1 নাম্বার সবচেয়ে বড়, আমরা প্রথম সেন্টেন্সটা পড়বো, মাঝখান থেকে পড়বো আমরা হাউএভার, বাট, এইদার, এই ধরনের ওয়ার্ডগুলো খুঁজবো। আচ্ছা আমরা দেখো এই যে প্রথম সেন্টেন্সটা পড়লাম, এখানে কি বলছে, ইস্টার আইল্যান্ড রূপানুই নোন এজ অ্যাকচুয়ালি হোম সেভারাল হান্ড্রেড অফ, মানে মুয়াইদের বসতি, অ্যানশিয়েন্ট হিউম্যান স্ট্যাচুস, মুয়াই বলা হয়তো, এখানে যে মূর্তিগুলো ছিল মুয়াই বলা হয়তো, এই মুয়াইদের বাসস্থান ছিল এটা, এই জন্য এই কথাটা এখানে বলা হয়েছে এটা। আচ্ছা তারপরে ইয়েট, তা সত্ত্বেও এখানে কি করলো, এক্সপ্লোরার্স ল্যান্ডেড ইন, এক্সপ্লোরার এখানে আসলো, এটা আরেকটা আমরা ইয়েট পেলাম। আরেকটা দেখি আর কোনো আছে কিনা, আমরা শেষের সেন্টেন্সটা পড়ি। দেখো শেষের দিকে চলে আসছি বন্ধুরা, শেষের সেন্টেন্সে দেখো যে বাট পেয়ে গেছি, বাটের পরে আনসার হবে, আমরা জানি বাট হাউএভার, এটা আমি বলে দিয়েছি আমার রুলসের মধ্যে, এখানে আনসার বাট নট হাউ দে মুভ দেয়ার ক্রিয়েশনস লোকাল ফকলোর মেইনটেন্স। আচ্ছা এই যে স্থানীয় ফকলোর মানে পুরনো ধ্যান ধারণা, পুরনো চিন্তা, ট্রেডিশন, ঐতিহ্য, হ্যাঁ এই কথা বলছে। মেইনটেন্স দ্যাট স্টেসেস ওয়ার্ক, স্টেস হাঁটতো, ওয়াইল এই পক্ষান্তরে আবার ওয়াইল পেয়ে গেছে রেল রিপ্লেন, দেখতে পাচ্ছ, রিসার্চার হ্যাভ টেন্ডেড টু অ্যাসিউম অ্যানসেস্টার ড্র্যাগ, হ্যাঁ দেখো রিসার্চাররা কি বলছে, তাদের পূর্বপুরুষরা টেনে নিত, ড্র্যাগ করে নিত দ্য স্ট্যাচুস সামহাউ ইউজিং রোপস অ্যান্ড লকস, তার মানে কি তাদের পুরনো ধারণাটাকে বাতিল করে দিয়েছে। এই যে লাস্টের সেন্টেন্স আমরা জানি কেন এইটাই আমরা নিব, কারণ বাট হাউএভার ওয়াইল এইগুলোর সাথে যে সেন্টেন্স থাকে ওই সেন্টেন্সটাতে আমরা জানি, এটা নিশ্চিত করে থাকুন এদিকে অ্যান্সার হবে। তাহলে দেখো আমরা কি পাই, এখানে আমার এটা হয়ে গেছে, 8 হয়ে গেছে, 7 নাম্বার আমি পেয়ে গেছি, 6 নাম্বার আমি আনসারের মধ্যে পেয়ে গেছি, আমার 1 নাম্বার আনসারের মধ্যে চলে গেছে, 3 নাম্বার আমরা পাইনি, থিওরি 4 নাম্বার চলে গেছে, আমার হচ্ছে হলো 5, তারপরে 3 আর হচ্ছে 2 বাকি রয়েছে। তাহলে দেখি ফিউচারের কোনো কথা নাই এখানে, আর 4 নাম্বার ফিউচার ইসরায়েলের ফিউচার নিয়ে কোনো কথা বলা নাই। অ্যান আনডিসপিউটেড আনসার টু দ্য কোয়েশ্চেন অ্যাবাউট দ্য মোয়াই, ওরা বললো মোয়াইরা হাঁটতো নিজে নিজে, এটা একটা বিতর্কিত বিষয় ছিল, পরবর্তীতে বললে যে না তাদের পূর্বপুরুষরা টেনে নিত। এটাই হচ্ছে বন্ধুরা, এইভাবে আপনারা সলভ করুন ইনশাআল্লাহ। প্রথমে ফার্স্ট লাইন, তারপরে লাস্ট লাইন, তারপরে মাঝখানের লাইন পড়ুন। তবে মনে রাখবেন বাট হাউএভার দো অলদো নেভারথলেস এই ধরনের ওয়ার্ডগুলো, ওয়াইল এই ধরনের ওয়ার্ডগুলো যেই সেন্টেন্সে সেই সেন্টেন্স আনসার পাওয়া যায়। আমরা এটা প্রমাণ পেয়ে গেলাম, সঙ্গে থাকুন, আপনারা আবার প্রত্যেকটি ক্লাস পাবেন। আজকে আমরা যেটা নিলাম কেমব্রিজের বুক 11 থেকে পেজ নাম্বার 45 to 48 পর্যন্ত ছিল আজকে আমাদের এইটা প্যাসেজটি, 48 পর্যন্ত এটা আমাদের হয়ে গেল। টেস্ট 2 প্যাসেজ নাম্বার 2, প্যাসেজ নেম হচ্ছে হোয়াট ডেস্ট্রয়েড দ্য সিভিলাইজেশন অফ ইস্টার আইল্যান্ড। আজকে আমরা যেটা শিখলাম হচ্ছে লিস্ট অফ হেডিং বা হেডিং বেসিং সবচেয়ে কঠিন কোয়েশ্চেন। আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা কোয়েশ্চেন কেমব্রিজের বইগুলো সলভ করব, সঙ্গে থাকুন। আর আপনাদের কোনো কোর্স করার প্রয়োজন হবে না, আপনারা কষ্ট করে টাকা পয়সা খরচ করে আমার কাছে আসার কোনো প্রয়োজন নেই, এগুলো দেখতে থাকুন, ইনশাআল্লাহ আপনারা খুব সহজেই আইএলটিএস 9 পেয়ে যাবেন। আজকে যে কোয়েশ্চেনটা ছিল সবচেয়ে কঠিন অর্থাৎ 9 লেভেলের কোয়েশ্চেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।